মন খারাপ হলে আপনি কি করেন? আমি হাবিজাবি যেটা সামনে পাই সেটা দিয়ে কিছু একটা রান্না করে ফেলি। তখন আমার মনটা অনেক ভালো হইয়া যায়। তো সেরকমই আজকে রেসিপি করেছি। এটা একদমই অন্যরকম একটা রেসিপি ছিল, বাট আমি এটাকে অন্যরকম বানিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো। ওয়েলকাম আমার আরেকটি ব্লগে আসার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য। তো আমার যখন মন খারাপ হয় তখন কিন্তু আমি হাবিজাবি কিছুটা রান্না করে ফেলি। আজকে সেরকম একটা বানিয়েছি। এই তো এখানে আমি পানি দিয়েছি, পানির সাথে একটা খেজুরের গোটা পুরো একটা চাক দিয়ে দিয়েছি। আসলে কাটতে মানে হাতের মধ্যে লাসা লাসা লাগে, একদমই কেমন যেন লাগে, তো ওটা আমার ভালো লাগে না। তাই আর এখানে দেখেন পাতিলে আমি শুধুমাত্র চাউলের গুঁড়ি আর লবণ দিয়ে একটু গরম পানি দিয়ে ভালোভাবে একটু মিক্স করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো সেইটা এখানে দিয়ে দিচ্ছি। আসলে আমি যতই মানুষ আছে না, ওই যে মাটির পাত্রের মধ্যে এই যে চিতই পিঠা বানায়, আমি কিন্তু এটা পারি না। অনেক ট্রাই করছি, সব ধরনের মাটির পাতিল আছে, বাট আমি একদমই পারি না। আমি তাপার মধ্যে যখন দিই তখন থেকে এটি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই যে দেখেন আপনারা, আমি দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট পরিমাণ রাখছি, তারপর উঠিয়ে নিচ্ছি। একদমই মানে খুব সহজে উঠে যায়। যেটা মাটির পাতিলের মধ্যে আমি যতবারই দিই একবারও ওঠে না, কিন্তু মানে বারবার লেগে যায়, কেমন যেন মানে বিরক্তকর লাগে। জানি না মানুষ কিভাবে এটা করে, আমি একদমই পারি না। তো যাই হোক, মাটির পাতিল ছাড়াই আমি কিন্তু চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। এটাকে বানিয়ে তারপর এটাকে গরম গরম অবস্থাতে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। তারপর এই যে কেটে নিচ্ছি, তো এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে আর আমি এখানে মানে 2 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়েছি, সাথে লবণ দিয়েছি, আর সাথে তেজপাতা, এলাচ আর 2টা লং দিয়েছি। আসলে এগুলো স্কিপ হয়ে গেছে। স্কিপ হয়েছে বলতে আমি কিন্তু ভিডিওটা চালু করছিলাম, ভাবছিলাম হচ্ছে, বাট পরে দেখি এগুলো হয় নাই। আমার মনে হয় আমার মতো অনেকেরই এমন হয়, আমরা সবগুলো ফুটেজ আসলে ভুল করেও মাঝে মাঝে 2 একটা তোলা হয় না, সেটা আর কি। তো যাই হোক, মিল্ক পাউডার দেওয়াতে এটা কিন্তু অনেক ঘন হয়েছে। আর এটাকে আরো একটু ঘন করব, আর এটা শেষে দিব আর কি চাউলের গুঁড়ি। তো এই তো পিঠাগুলোকে ছোট ছোট পিস করে কেটে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট পিস করে পিঠা দিলে কি হয় জানেন, আসলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আর খেতেও কিন্তু অনেক একভাবে খেতে কিন্তু ভালো লাগে। আর ওই পুরোটা দিলে কিন্তু অতটা ভালো লাগে না। আর এদিকে দেখেন আমার পিঠাগুলো দিচ্ছি আর হয়ে যাচ্ছে, দিচ্ছি আর হয়ে যাচ্ছে। আমার কিন্তু এটা দেখতে ভীষণ মজা লাগে, কারণ আমি মাটির পাতিলে অনেক ট্রাই করছি, কোনোভাবে হয় না। আমি ভাবছি কি আমি কখনো চিতই পিঠা বানাতেই পারবো না। তো যখন দেখি এটার মধ্যে হচ্ছে তখন আমি তো আসলে অনেক খুশি। আসলে ছোট হলেও এটা একটা কাজ, আর এটা সবসময় করা যায় না আর কি। তো যাই হোক, আমি এখন এটাকে আরেকটু টেস্ট করার জন্য সাথে একটা পুরো পরিমাণ আমি নারকেল দিয়ে দিচ্ছি। তো নারিকেলটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিব, আর আমি এখানে দেব চাউলের গুঁড়িকে একটু পানি দিয়ে অ্যাড করে দিব। আসলে এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিলে বেশি মজা হয়, বাট আমার হাতের কাছে কর্নফ্লাওয়ারটা ছিল না, তাই কর্নফ্লাওয়ার দিই নাই। তাই আমি চাউলের গুঁড়ি দিব, আর চাউলের গুঁড়ি প্রায় দেওয়া শুরু করছি। আসলে কিছুটা চাউলের গুঁড়ি বা আপনি যে ডোটা বানিয়েছেন না, ডোর থেকে বা আপনি দিয়ে দিতে, আমি এখানে পুরো 1 কাপ পরিমাণ দিয়েছি। আর এই তো দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়ানো শুরু করছি, আর এটা আস্তে ঘন হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু মিষ্টির পরিমাণটা শুরুতে ভালোভাবে দিয়ে দিয়েছি, তাই এখন আর প্রয়োজন নাই। আর এই তো দেখেন, এখানে বাড়তি কিছু চিতই পিঠা বানিয়ে রাখছি, এগুলো কিন্তু ভর্তা দিয়ে খেতে অনেক মজার হয়। যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, নারকেল দিয়েও খাওয়া যায়। তো যাই হোক, বাড়তি চিতই পিঠা রেখে দিয়ে আর এখানে এই তো এটা আমার রান্না হয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, মোবাইলে কিন্তু এতটা সুন্দর হয় না, অনেক সুন্দর লাগছিল, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো এই তো নিয়ে নিচ্ছি, আর দেখেন খেতেও ভীষণ মজার হয়েছে। তো যারা যারা মন খারাপ করে বসে থাকেন, তখন কিন্তু মন খারাপ করে বসে থাকেন না, কিছু একটা করেন, সেটা যে কোনো কাজ। আমি যেমন রান্না করি, আপনি কিন্তু ছবি আঁকতে পারেন, কিছু করতে পারেন, দেখবেন মনটা এমনি এমনি ভালো হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল।